হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সকাল সকাল উঠে আজকে মিষ্টি রোদ উপভোগ করছি, কারণ কিছুদিন পরে আর এই মিষ্টি রোদ পাওয়া যাবে না। আর এটা রোদ গায়ে পড়লে অসহ্য লাগবে, তাই একটু বেলকুনিতে বসে আছি। তো চলুন আমার কয়েকটা গাছ দেখায় আপনাদের সাথে গাছ শেয়ার করি। তো এই তো দেখুন, আমার বেলকনির এক কোণে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম। বেশ কিছুদিন লাগিয়েছিলাম, অবশ্য এগুলো কেনা না, আমাকে একজন গিফট করেছিল। এই যে অ্যালোভেরা গাছটা একজন গিফট করেছিল, তার থেকে দেখেন কতগুলো বাচ্চা গাছ বের হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে, মানে পাতাগুলো অনেক মজবুত হয়েছে। এগুলো তো কোনো কিছু সার টার কোনো কিছু প্রয়োগ করা নেই, মানে এমনিতেই হচ্ছে। আর আমি শহরের বাসায় এসে বেশি টাইম দিতে পারি না, কোনো মতো শুধু খাওয়া দাওয়া করে চলে যাই স্কুলে দৌড়ঝাঁপ দিয়ে। তো অযত্নে আসলে গাছগুলো বেড়ে উঠছে, আমার খুবই ভালো লাগছে। গ্রামে আমার বাগান আছে, আমি গ্রামের বাগানের পরিচর্যা করি সব সময়, ওর মধ্যে অনেক কিছু লাগানো আছে। তো এই যে আমার এটা অপরাজিতা গাছ। অপরাজিতা গাছে কি সুন্দর ফল এসেছে, এই দেখেন। এই ফল থেকে আবার মানে বীজ থেকে আবার গাছ হবে, তো আমি এই জন্য এটা রেখে দিয়েছি। অনেক দূর পর্যন্ত গাছগুলো উঠে গেছে। ওই যে দেখেন পাশের বিল্ডিংয়ে কি সুন্দর গাঁদা ধরে আছে, আমার খুব লোভ হচ্ছে। আসলে এখানে থাকি না, তো এই জন্য এত গাছ লাগাই না, কারণ গাছ লাগালেই শুধু হবে না, গাছকে খেতে দিতে হবে। মানুষের যখন যেরকম ক্ষুধা লাগে, গাছেরও ক্ষুধা লাগে। তো যাই হোক, আমি এখানে অবশ্য কিছু এই যে এখানে তৈরি করে রেখেছিলাম সবজির খোসা, আর কলার খোসা, ডিমের খোসা দিয়ে এই যে এইটা একটা তৈরি করে রেখেছিলাম। মাঝে মধ্যে একটু দেই যখন আসি তখন। গাছ আসলে আমার ভালো লাগে, কিন্তু আমি সময় পাই না। গাছ দেখলেই আমার ইচ্ছে করে গাছের যত্ন নেই, গাছের কাছে যাই, গাছের সাথে কথা বলি, কিন্তু আমি সময় পাই না। সময়ের অভাবে আসলে কিছু করা হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, আপনারাও কিন্তু এই মিষ্টি রোদটা উপভোগ করেন, কারণ কিছুদিন পরে এই রোদ চলে যাবে, আর যে সময় একবার চলে যায় তা কিন্তু আর কখনো ফিরে আসে না। তাই আমাদের সময় থাকতে থাকতে সব কিছুকেই উপভোগ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, কেউ কাউকে হিংসা করব না। আল্লাহ হাফেজ।